الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবী। 2024-এর গণ আন্দোলনে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে মিল্লাত পরিবারের 5টি ছেলে যারা শহীদ হয়ে, যারা যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত 78টি ছেলে আহত হয়ে, কারোর নাক নেই, কারোর চোখ নেই, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে, যারা আহত হয়ে কাতরাচ্ছে, এদের রক্তের যে বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে কিন্তু তাদের একটি আওয়াজ ছিল, ওই ওয়ান জাস্টিস, যেটি কোরআনের আওয়াজ, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ কায়েম করো, এটি হলো তাকওয়া। কোরআনের আয়াত বাস্তবায়ন আর কোটা নয় মেধা, এটি কোরআন আয়াত। ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মানে যার যোগ্যতা থাকবে, যার মেধা থাকবে, যার উদ্ভাবনী শক্তি, পারদর্শিতা, অনড় মনোবল, কর্মে দক্ষতা এবং চারিত্রিক মাধুর্য, এক কথার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দায়িত্ব পাবে, সেটি হলো কোটা নয় মেধা। তাই বলে চিৎকার দিয়ে দিয়ে তারা শহীদ হয়ে গেছে। আজ তোমরা সেই তার বাস্তব নমুনা প্রমাণ করে দিয়েছো যে আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত, আল্লাহর তৌফিক পেয়ে 111 জন ছাত্রছাত্রী তোমরা বৃত্তি পেয়েছো। আল্লাহ তাআলা তোমাদেরকে আরও বারাকা দান করুন। আমাদের সকল শিক্ষক সব সময়ে তারা কেউ চাকরি মনে করেন না, তারা আমাদের এই মাদ্রাসার শিক্ষকতা, আমাদের মাদ্রাসায় আসা, আমাদের ডিউটি পালন করা, 6 ঘন্টার ডিউটি করে বাড়ি চলে যেতে হবে, এই চিন্তা কিন্তু আমাদের মাদ্রাসার শিক্ষকদের নেই। আমাদের শিক্ষকগণ এটি দেশ গঠন, সমাজ গঠন, নৈতিকতার সম্পন্ন একঝাঁক মেধাবী জনশক্তিকে কর্মশক্তিতে রূপান্তর করে দেশ জাতি উম্মার খেদমত যাতে করতে পারে, সেই পেরেশানি নিয়ে গোটা রমাদান মাস শুধু নয়, এমনকি শীতকালের ছুটিতেও আমাদের শিক্ষকগণ নিবিড়ভাবে কর্মযজ্ঞ চালিয়ে আমাদের ছাত্র গঠনের জন্য কষ্ট করেছেন। যারা অভিভাবকদেরকে আমরা দাওয়াত দিইনি, তারপরও আমাদের জায়গা সংকলনের কারণে এরপরও অনেক অভিভাবক এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এসেছেন তারা অবশ্যই বুঝছেন আপনার ছেলেকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, বারবার ডাকা হয়েছে, খেয়ে আসে কি না খেয়ে আসে, একবার সকালেও ক্লাস, দুপুরেও ক্লাস, বিকালেও ক্লাস। আমাদের উস্তাদগণ, আমাদের স্যারগণ অত্যন্ত কষ্ট করে আপনার সন্তানকে মানুষ করার জন্য তারাকে আবারও বলি, চাকুরি মনে না করে এটিকে নৈতিক ও ইমানি জিম্মাদারি মনে করেই কিন্তু তারা কাজ করছে বলেই আল্লাহ তাআলা আপনার সন্তানকে সফলতা দিচ্ছে। আপনি অবশ্যই জানেন, তামরুল মিল্লাত থেকে পাশ করে বাংলাদেশ সরকারের সচিবালয় থেকে শুরু করে সকল বড় বড় অফিসে তারা কিন্তু সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে জিম্মাদারি পালন করছেন, প্রশাসনের সর্বোচ্চ জিম্মাদারি পালন করছেন, ব্যবসায়িকদের মধ্যে বিশাল একটি বাহিনী ব্যাপকভাবে খেদমত করছেন। জাতিসংঘ থেকে শুরু করে দেশে এবং প্রবাসে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমানতদারিতা সহকারে জিম্মাদারি পালন করছেন বলে দেশ বিদেশে মিল্লাত পরিবারের সুনাম আছে। আমরা চাই, আপনিও চান, মিল্লাত পরিবারের সকল ছাত্র শিক্ষক এবং আপনি আমরা মিলে দেশ গঠন, স্বাধীনতাকে টিকিয়ে রাখাকে নিজের জিম্মাদারি মনে করতে চাই এবং দেশকে যাতে কেউ কোনো সময় সন্ত্রাস, হত্যা, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজি এই দেশে যাতে না থাকে, সেজন্য মিল্লাত পরিবারের সকলে মিলে আমরা আগামীর মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। সন্তান আপনার, সন্তান আমারও সন্তান। সন্তানকে সম্পদে রূপান্তরিত করতে হবে। সন্তান সম্পদ, সন্তান বিপদ। পরিবার সম্পদ, পরিবার বিপদ। আপনার পরিবার আপনার সন্তানকে মানব সম্পদে রূপান্তর করার লক্ষ্যে, নৈতিকতার আলোকে এই সমাজে দ্বীনের দায়ী হিসেবে গড়ে তুলে আপনার সন্তানকে একেবারেই সামগ্রিক দুর্নীতিমুক্ত করার জন্য আপনাকে, আমাকে, সকলকে উদ্যোগ নিতে হবে। কারণ এই বিভিন্ন গ্যাজেট তার হাতে যদি থাকে, মোবাইল দিয়ে যদি তার জীবনটা শেষ করে দেন,
তাহলে কিন্তু ওই সন্তানকে আপনিও কন্ট্রোল করতে পারবেন না। এজন্য মেহেরবানি করে সন্তানের প্রতি দায়িত্ববান, যত্নবান, আন্তরিক, সচেতন, সতর্ক থাকা, এই থাকার মাধ্যমে আপনি আমি সবাই মিলে, মিল্লাত পরিবার সবাই মিলে আমার সন্তানকে মানুষ রূপে গড়ে তুলে জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র, শিক্ষক, অভিভাবকগণ অতন্ত্র প্রহরীর ভূমিকা আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এবং যারা আজকে মেহমান আছেন, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অধ্যক্ষবৃন্দ, মিল্লাতের একান্ত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমাদের অভিভাবিকাবৃন্দ, ছাত্র বন্ধুগণ, সকলকে আবারও আন্তরিক শুকরিয়া, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আগামীর মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলেই আমরা ঐক্যবদ্ধ থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।